এক বনে সকল প্রাণী মিলে খুব আরামে এবং শান্তিতে তারা দিন পার করছিল। হঠাৎ করে সেই বনে একটি মস্ত বড় হাতি এসে জায়গা নেয়। সে এদিক সেদিক ঘুরে দেখে, তার জঙ্গলটি খুব পছন্দ হয় এবং সে এই বনে থাকার সিদ্ধান্ত নেয়। সে এদিক সেদিক লাফিয়ে বেড়ার সময় ইঁদুরের গর্তগুলো মাটিতে ভর্তি হয়ে যায় এবং অন্যান্য প্রাণীরও খুব সমস্যার সৃষ্টি হয়। হাতির এই দৃশ্য দেখে শেয়ালের দল মনে করে যে তারা যে কোনো সময় হাতের পায়ের নিচে পড়ে মারা যেতে পারে। তাদের এখন হাতের বিরুদ্ধে একটা কিছু করতে হয়। শোনো আমার সঙ্গী সাথীরা, এই হাতির এত শক্তি বা সে এত মস্ত বড় প্রাণী যে তার সামনে আমরা কেউ একটি মুহূর্ত টিকতে পারবো না। আমরা তাকে তাড়িয়ে দেওয়া তো দূরের কথা, তার সামনে আমরা সামান্য এবং তুচ্ছ প্রাণী। হ্যাঁ পণ্ডিত মশাই, আপনি তো কথা ঠিকই বলছেন যে তার শক্তির কাছে আমরা কিছুই না। কিন্তু সে যেভাবে তার শক্তি দেখাচ্ছে, যখনই সে কোনো ইঁদুরের গর্তে পা দিচ্ছে সেই গর্তই নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে যদি আমরা তাকে চলতে দেই তাহলে তো কয়েকদিন পরে আমাদের যে বাচ্চা কাচ্চা রয়েছে কিংবা আমরাও তার পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যাব। কিন্তু তাকে এই জঙ্গল থেকে কিভাবে তাড়িয়ে দেওয়া যায় সেই বুদ্ধিটা অন্তত বলো। পণ্ডিতের মুখে এমন কথা শুনে সব শিয়াল চুপ হয়ে গেল। কারো মাথায় কোনো বুদ্ধি আসলো না। হঠাৎ করে এক বৃদ্ধ শিয়াল বলে উঠল, তোমরা কোনো চিন্তা করো না, আমি ওই দুষ্ট হাতিকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবো। কিন্তু মামাজি, আপনি যে হাতিকে তাড়িয়ে দেওয়ার জন্য যাবেন, সেই হাতিটা যদি গোসা করে আপনাকে মেরে ফেলে তখন? হ্যাঁ, ঠিক আছে, তুমি ঠিক কথা বলেছো, কিন্তু আমার তো এমনিতেই বয়স অনেক হয়ে গিয়েছে, আমি আর বাঁচবো কতদিন? হাতিকে তাড়ানোর সময় যদি মারা যায় তবে কি এমনটা আশীর্বাদ? কিন্তু মামাজি, এভাবে কি আর সমস্যার সমাধান হবে? মাঝখান থেকে আমরা আপনাকে হারাবো আর হাতিও এই জঙ্গলেই থেকে যাবে। আমি কি বলছি তোমরা সবাই একটু মনোযোগ সহকারে শোনো। আমরা সকলে মিলে এই হাতিটাকে মেরে ফেলি, তাহলে এই হাতির মাংস দিয়ে আমরা 2-3 মাস অনায়াসে বসে খেতে পারবো। আমি এই হাতিটাকে আমার বুদ্ধির জোরে খুব সহজেই মেরে ফেলবো, তোমরা আমার সাথে থেকো। মামাজি, আপনি যা বলছেন তা কি ভেবেচিন্তে বলছেন? হ্যাঁ পণ্ডিতজি, আমি যা বলছি তা ভেবেচিন্তে এবং সত্য কথা বলছি। তাহলে তো আর এক মুহূর্ত দেরি করার দরকার নেই। তুমি এখনই যাও এবং গিয়ে দুষ্ট হাতিটাকে মেরে ফেলো। তারপরে আমরা সবাই হাতের দুষ্ট দিয়ে উৎসব করব। ঠিক আছে পণ্ডিতজি, আমি এখনই যাচ্ছি। এই কথা বলে বৃদ্ধ শিয়াল তখন সভা থেকে সোজাসুজি হাতির উদ্দেশ্যে রওনা দিল এবং হাতির সামনে গিয়ে দাঁড়িয়ে হাতিকে মস্ত একটা সালাম দিয়ে বলল, শক্তিশালী দানব, আপনি কেমন আছেন? কে তুমি? আগে আমি এই জঙ্গলে থাকি, আমি ছোট্ট একটা প্রাণী, আমার নাম শিয়াল। এখানে এবং আমার কাছে কেন এসেছো? মহারাজ, জঙ্গলের যত প্রাণী আছে সব প্রাণী মিলে একটি সভা অনুষ্ঠিত হয়, তারপরে সেই সভা থেকে আমাকে আপনার কাছে পাঠানো হয়েছে। কেন, কি দরকারে? আমরা সকল প্রাণী মিলে এই জঙ্গলে দীর্ঘদিন থেকে বাস করছি, কিন্তু আমাদের কোনো সঠিক রাজা নেই। তাই আমাদের যে পণ্ডিত মশাই রয়েছে তিনি একটি সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি আমাকে পাঠিয়ে একথা আপনাকে বলতে বলেছেন, যে প্রাণী সৎ এবং শক্তিশালী হবে সেই হবে আমাদের রাজা। আমি দেখতে পাচ্ছি যে এই সবগুলো গুণ আপনার মাঝে রয়েছে, তাই আমি আপনাকে এই কথা বলতে চাচ্ছি যে আপনি আমাদের রাজা নির্বাচিত হন, তাহলে আমরা একটি সুন্দর এবং সঠিক যোগ্য রাজা পেয়ে যাব। বৃদ্ধ শিয়ালের কথা শুনে হাতি খুব খুশি হয়ে যায় এবং সে তাকে বলে, আচ্ছা, তাহলে এই কথা। চলুন মহারাজ, আর এক মুহূর্ত দেরি নাই, সকল প্রাণী মিলে আপনার সিংহাসন এবং রাজত্ব তৈরি করে রেখেছে। ঠিক আছে, তাহলে চলো। হাতি খুব খুশি হয় এবং খুশি মনে নাচতে নাচতে তার পিছনে চলতে থাকে। তখন শিয়াল খুব তাড়াকের সাথে হাতিকে বলে, আরে মহারাজ, আপনি এই জঙ্গলের রাজা, আমি আপনার সামনে চলবো এটা খুব খারাপ দেখায়। আপনি সামনে চলুন, আমি আপনার পিছনে পিছনে চলছি। তুমি অনেক বুদ্ধিমান, তোমাকে আমি আমার মন্ত্রী বানাবো। জি, অসংখ্য ধন্যবাদ মহারাজ। হাতি আগে আগে নাচতে নাচতে যাচ্ছে এবং পিছনে বুড়ো শিয়াল যাচ্ছে। সে ইচ্ছাকৃতভাবে তাকে সেই রাস্তাতে নিয়ে যাচ্ছে যেখানে আগে থেকেই তার কথা মতো অন্য শিয়ালেরা একটি গর্ত করে রাখে এবং সেই গর্তটি শুকনা পাতা দিয়ে তারা পূর্ণ করে রাখে যাতে হাতি বুঝতে না পারে।
রাজা হওয়ার আনন্দে হাতি সেই গর্তের দিকে এগিয়ে যেতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই সে সেই গর্তের মধ্যে পড়ে যায় এবং সেখান থেকে সে চিৎকার করতে থাকে। বন্ধু শিয়াল, কোথায় তুমি? দেখো, আমি কাদুর মধ্যে ফেসে গিয়েছি, আমাকে এখান থেকে তাড়াতাড়ি বের করো। আরে মূর্খ হাতি, গায়ে শুধু শক্তি থাকলেই রাজা হওয়া যায় না, বুদ্ধিরও জোর থাকতে হয়। তোমাকে এই গর্তের মধ্যে তো আমরা ইচ্ছা করে ফেলেছি যাতে তোমাকে সহজে আমরা মারতে পারি। একথা বলে বৃদ্ধ শিয়াল তখন চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে অন্যান্য শিয়ালগুলো সেখানে এসে জমা হয়ে যায় এবং গর্তে আটকা হাতিটাকে খুব সুন্দরভাবে ধরে ধরে সবাই মিলে খেয়ে ফেলে।